আর এই একটা বাঘ ঘুমাচ্ছে এখন। দেখো এটা হচ্ছে বেঙ্গল টাইগার আছে এখানে এখন। এন্ট্রি গেটে ঢোকার পরে পরে তোমরা দেখতে পাবে স্টুডেন্টও পেয়ে যাবে এখানে। তারা এখন যাচ্ছে, প্রথমে তোমাদেরকে বললাম বাঘের দিকটায় যায়, গেট খুলে দিয়েছে। তো ফাইনালি পায়ে হেঁটে চলে এসেছি এখন চিড়িয়াখানার সামনে। চিড়িয়াখানার মেন গেট। হ্যাঁ, তোমাদের কোনো খাবারের অসুবিধা হবে না। ছোট আছে ভালো শিম্পাঞ্জি আছে রাখা এখানে একটা। ওই দূরে ক্যাসরিয়ারগুলো রাখা আছে। লেমু পাখি বসে আছে, মানে রোদ তো আছে। এই দেখো হাতিগুলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগ হবে, আমরা যাবো আজকে কলকাতা সবচেয়ে পুরনো চিড়িয়াখানাতে। চলো যাওয়া যাক। আমি এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে। তো ফাইনালি বন্ধুরা আমরা নেমে পড়েছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে কিছুটা পথ হেঁটে আমাদেরকে যেতে হবে এখন চিড়িয়াখানা, মানে এন্ট্রি টিকিট কাউন্টার যেখানে। আমরা এখন হাঁটতে শুরু করে দিয়েছি। এই দেখো, তো আমরা এখন হাঁটছি টিকিট কাউন্টারের দিকে। বাস স্ট্যান্ড থেকে 550 মিটার তোমাদের পথ হেঁটে আসতে হবে, তারপর টিকিট কাউন্টার পাবে তোমরা। পায়ে হেঁটে চলে এসেছি এখন চিড়িয়াখানার সামনে। এই দেখো এটা হচ্ছে চিড়িয়াখানার মেন গেট। এখনও খুলেনি, 9টা বাজেনি। 9টা থেকে ফার্স্ট এন্ট্রি শুরু হবে। এখানে বারকোড সিস্টেমও আছে। এটা 1875 সালে তৈরি হয়েছিল। টিকিট বুকিং হচ্ছে, এই দেখো এইভাবে সাইট আসবে। চিড়িয়াখানার দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। টিকিট ঢুকিয়ে নিচে আমরা বন্ধুরা আমরা কেটে ফেলেছি টিকিট। এই দেখো এন্ট্রি গেটে ঢোকার পরে পরে তোমরা দেখতে পাবে এইসব জিনিসগুলো আছে। স্টুডেন্টও পেয়ে যাবে এখানে। এটা হচ্ছে এন্ট্রি গেট মেন। তোমাদেরকে বললাম বাঘের দিকটায় যাই আমরা, আগে বাঘ দেখবো। আর তোমাদেরকে বলে রাখি জুয়ের টাইম হচ্ছে সকাল 9টা থেকে সন্ধে 5টা পর্যন্ত। হ্যাঁ, তোমাদের কোনো খাবারের অসুবিধা হবে না। ছোট ছোট স্টলগুলো আছে, সব খাবার খেয়ে নিতে পারবে তোমরা খুব সহজে। একটা ট্রামের বগি রাখা আছে, ম্যাকাও। এটা হচ্ছে সাউথার্ন বসে আছে এই ওখানে। এটা হচ্ছে ময়ূর। তিন রকমের পাখি আছে এখানে, 4 রকমের। আর মাঝে মধ্যে তোমরা ছোট ছোট আইসক্রিম স্টলগুলো বা খাবার স্টল পেয়ে যাবে। আর এই জায়গাটা রাখা আছে দুখানা হাতি, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর তারা গল্প করছে, দুটো হাতি। এগুলো কাকাতুয়া আছে, অনেক রকমের পাখি আছে এগুলো। ময়ূর একটা আছে, কাকাতুয়া। ওই দূরে আছে দুটো, সাদা ময়ূর। বসে আছে, মানে সামনেই তোমরা দেখতে পাচ্ছ একটা সিংহ শুয়ে আছে একটা পাথরের উপরে। তিনি গোয়া থেকে বেরিয়ে এসে এখন আরাম করছে। এটাও আছে ময়ূর অনেক, দেখেছো ময়ূরের পাখাটা বড় করে দিয়েছে। এদিকে একটা আছে ব্রাউন কালারে। রয়েছে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। আছে অনেক। দেখো আর একটা হচ্ছে রেড হর্নবিল। সাদা ময়ূর আছে পাখি। লেমু পাখি। সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জলহস্তী বা ইংলিশে বলা হয় হিপ্পোপটেমাস। এটা তার খাঁচা। দেখো এটা হচ্ছে ব্ল্যাক ভালচার। ভালচার এটা, এটা তোমার নাম লেখা নাই, কিন্তু এটা রাজহাঁস। এখানে সজর রাখা আছে। আর ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি একবার। ভিতরে সজর বসে আছে কোনায়। এটা হচ্ছে পুরো ম্যাপ এটা গার্ডেনটার, মানে খুব সহজে বাথরুম পেয়ে যাবে, বাথরুম টয়লেট
খাবারের দোকান আছে। গোল্ডেন জ্যাকাল থাকে, কিন্তু ওরা এখন ওই দেখো তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এই এই আছে, এই এই গুহাটাতে ভরা আছে, ওরা বসে সব সুন্দরভাবে তারা ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে ইন্ডিয়ান নেকড়ে। দুটো আছে। এখানে আছে ভারতীয় কুকুর, বন্ড কুকুর, যেটাকে নাম বলা হয় ঢোল। ওই দূরে আছে, তোমাদেরকে জুম করে দেখাতে পাচ্ছি না। এই যে এই জায়গাটায় আছে ঢোল, বাঘের মাসি বলা হয়, হায়না। এই দেখো এটা হচ্ছে বেঙ্গল টাইগার আছে এখানে, এখন ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে সাদা বাঘ। দেখতে পাচ্ছ এই একটা বাঘ রাখা আছে এখানে। কিভাবে জোরে জোরে সাউন্ড করছে দেখতে পাচ্ছ, গর্জন দিচ্ছে বাঘের। আর এই একটা বাঘ ঘুমাচ্ছে এখন। এখানে একটা সাদা বাঘ আছে, ঘুমাচ্ছে উনি। এই দিকটা আছে বনবিড়াল, দেখতে পাচ্ছ। কার কোন প্রাণী পছন্দ সেটা কমেন্ট করে সবাই জানাও আমাকে, আর কেমন লেগেছে প্রাণীগুলো দেখিয়েছি কমেন্ট করো অবশ্যই। এই একটা বনবিড়াল, এই যে একটা আছে মেষে বিড়াল। এটা হচ্ছে অনেকগুলো শিয়াল, ওই দূরে সব শুয়ে আছে। ছাত্রছাত্রীরা এসছেন, তারা ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে ভালো লাগছে ঘুরতে, তাদের স্কুল থেকে অর্গানাইজ করেছে। এখানে আছে আমাদের জাগুয়ার, চিতাবাঘ, জাগুয়ার বলা হয় যেটা। তারপরে আর একটা লেপার্ড আছে, চিতাবাঘ। তো ওই দূরে রাখা আছে গন্ডার, তার সিংটা বা খড়গটা কেটে নিয়েছে। এখানে সব থেকে ওই দেখো বসে আছে দূরে দাঁড়িয়ে, এখন ভাবছে। রাখা আছে কুমির, ওইটা আছে সব কটাই আসো। দেখতে পাচ্ছ তোমরা কচ্ছপ রাখা আছে এখানে অনেকগুলো, ভিতরে রাখা আছে। এটা হচ্ছে চন্দ্রপোড়া সাপ, দেখতে পাচ্ছ তোমরা এটা। আর পাশে আছে মেস পাইথন, আর এই যে জলে শুয়ে আছে। আর এটা হচ্ছে বার্মিজ পাইথন, ওই দেখো ঘুরে আছে একটা। এটা হচ্ছে রক পাইথন। রক পাইথনটা ওই দূরে একটা বসে আছে, আর এই যে লাইটের কাছে শুয়ে আছে একটা, নিচে আছে। একটা সাপ আছে ব্যান্ডেন ক্রাক, এই যে দারস সাপ হচ্ছে ওই দেখো দূরে একটা মাচানের উপরে শুয়ে আছে। আর এটা হচ্ছে লাউ ডাকা, তোমাদেরকে লাউ ডাকাটা দেখা একবার। ওই দেখো লাইটের পাশে আছে লাউ ডাকা সাপটার। আর ওই দেখো একটা আছে উপরে পাইপের উপরে বসে আছে। আর এটা হচ্ছে ঘড়িয়াল, একটাই আছে উঠে বসে আছে জল থেকে, খাওয়া দাওয়া করছে হরিণগুলো। আর এই তো একটা বিজি ঘুরে বেড়াচ্ছে, আর পাশে সিংওয়ালা হরিণটা দেখাচ্ছি। এটা হচ্ছে সিংওয়ালা হরিণ। এখানেও হরিণগুলো অনেক রাখা আছে।
এটা হচ্ছে কাকড়, ওই দেখো খাওয়া দাওয়া করছে, আর একটা শুয়ে আছে। এটা হচ্ছে মালায়ন ট্রাপির, শুয়ে আছে ওই দূরে। কাকড় সাম্বার হরিণ রাখা আছে, আর এগুলো হচ্ছে কাকড়। এটা এখানে অনেক রকমের হাঁস রাখা আছে, দেখতে পাচ্ছ তোমরা, রাজহাঁস থেকে শুরু করে হাঁস, পাতি হাঁস। দেখো একটা হরিণ। এটা হচ্ছে মাউস ডিয়ার, ওই দূরে বসে আছে খাঁচার ভিতরে আছে। ভাল্লুক দুটোই আছে রাখা এখানে। আর ওই দূরে আছে জেব্রা, ঘোরাঘুরি করছে দুজনে। লাল বক দেখতে পাচ্ছ, অনেক মাছ আছে এখানে। হ্যাঁ, মাগুর মাছ একটা আছে, প্রায় 3.5 কিলো 4 কিলো হবে। ওই দেখো, ওই যে দূরে যাচ্ছে, ওই যে জিরাফ। পাশে আর একটা বড় অনেক ঘুরে বেড়াচ্ছে তারা। চিড়িয়াখানা দেখে ফেলেছি পুরোটাই, আমরা এখন বাইরের দিকে যাব এবং চলে যাবো, যেহেতু আমরা ফার্স্ট মর্নিং চলে এসেছিলাম। ফার্স্ট মর্নিং আমরা ফার্স্টে ঢুকেছিলাম, তো আমরা অনেক দেখে নিয়েছি। পুরোটা দেখার পর আমরা এখন যাব বাইরের দিকে। এটা কোন প্রাণী তোমরা একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ওদের সাউন্ডটা তোমাদেরকে শোনাই, একটু দাঁড়াও। বসে ভাবছে খুব। আমাদের ইন্ডিয়ান গোখরো, সোনাগুলো। এই দেখো এখানে হচ্ছে একটা গোসা, দূরে একটা লাইটের কাছে আছে পাইথন। এটা হচ্ছে এই পাইথন। আর এই দেখো এটা হচ্ছে রেটিকুলেটেড পাইথন। এই প্রাণীটা কি প্রাণী তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। আর এখানে রাখা আছে এই যে দেখতে পাচ্ছ তোমরা, অ্যানাকন্ডা যাচ্ছে আস্তে আস্তে। আর ওই দূরে একটা বসে আছে, আরাম করছে। কত বড় কচ্ছপ রাখা আছে একটা। উপরে একটা হচ্ছে পেয়েছে, ওই দূরে ক্যাসরিয়ার গুলো রাখা আছে, ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে উট পাখি। কোয়েলা পাখি রাখা আছে, ওই দেখো বসে আছে দুজনে। আর এখানে বাচ্চাদের এন্ট্রি চলছে। তো এখান থেকে এই যে এক্সিট গেট। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে চলতে এরকম মজাদার ভিডিও খুব সহজে আমার চ্যানেলে পেয়ে থাকো তোমরা। চলো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই। আর সুস্থ থেকো, ভালো থেকো।